তোমরা সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো, কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। এক বনে মহাচতুরক নামে এক শেয়াল ছিল। তার নাম শুনেই তো বুঝতে পারছো তার কেমন বুদ্ধি। আরে মেঘ না চাইতেই বৃষ্টি, এত বড় মোড়া হাতিটা এখানে কে নিয়ে এলো? যাক, যেই আনুক না কেন, অনেকদিন ধরে কাঁকড়া খেয়ে আছি, কদিন হাতির মাংস বেশ মজা করে খাবো। চামড়া ফুটো হলো না, এ মনে হচ্ছে বুড়ো হাতি। এই বুড়ো মালের চামড়া ছাড়ানো আমার কাজ নয়, কি করা যায়? ওই আসছে। হ্যালো স্যার, আপনার জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতিটা পাহারা দিচ্ছি। আপনি খেলে কৃতার্থ হব। তোমার ভক্তিতে আমি বড়ই খুশি হলাম, কিন্তু অন্যের মারা জন্তু আমি খাই না। আমার কিছু আদর্শ আছে, তুমি এটা খেতে পারো। ওকে স্যার। মুখের সামনে খাবার পড়ে থাকা সত্ত্বেও খেতে পাচ্ছি না, শেষে কি খাওয়া হবে না নাকি? ওরে বাবা, আর এক বাবু আসছেন, এ তো বড়ই একাল ছেলে, একাই সবটা সাবড়ে দেবে। প্রণাম মামা। কি ব্যাপার ভাগ্নে? আচ্ছা মামা, তোমার কি যাওয়ার কোনো জায়গা ছিল না? একেবারে জমির মুখে এসে পড়লে। মানে ঠিক বুঝলাম না। আরে এই হাতিটাকে স্যার সিংহ মেরে স্নানে গেছেন, আমায় পাহারার জন্য রেখে বলে গেছেন যে যদি কোনো বাঘ এদিকে আসে তাহলে তার কথাটা গোপন রাখতে। তিনি ঠিক করেছেন এ বনের সমস্ত বাঘকে মারবে। একদিন তিনি একটা হাতি মেরে স্নান করতে গিয়েছিলেন, তখন এক বাঘ হাতিটাকে খেয়ে ফেলে। সেই থেকে তার এই ধারণা। অতএব মামা, তুমি কেটে পড়ো। দোহাই ভাগ্নে, আমি এসেছিলাম এ কথা তুমি সিংহকে বলো না। দুটো তো গেল, কিন্তু হাতির চামড়া ছিঁড়বো কি করে? ও বাবা, আর একজন আসছেন, তবে এনার দাঁতের জোরে সুখ্যাতি আছে। এটাকে না তাড়িয়ে বরং একে দিয়ে কাজটা হাসিল করতে হবে। নমস্কার ভাগ্নে, অনেকদিন পরে দেখলাম, তোমাকে খুব ক্ষুধার্ত দেখাচ্ছে। আজ তুমি আমার অতিথি। আমাদের স্যার সিংহ মহাশয় এই হাতিটাকে মেরে স্নানে গেছেন। স্নানের পর আহ্নিক করবেন, জপ তপ আরো অনেক কিছু করবেন। আমি এটার পাহারায় আছি। তা হোক, তুমি এর থেকে কিছু খেয়ে সিংহ আসার আগে পালিয়ে যাও। বেঁচে থাকলে আবার হাতির মাংস খেতে পারবো, কিন্তু সিংহের থাবা খাবার আমার ইচ্ছা নাই। আমি চললাম। আহা, এক কাজ করো ভাগ্নে, আমি পাহারায় থাকি আর তুমি হাতির কিছুটা মাংস খেয়ে নাও। সিংহকে দূর থেকে আসতে দেখলে আমি তোমায় ইশারা করব, তখন তুমি চলে যাবে। ঠিক আছে মামা, আমি কিছুটা মাংস খাচ্ছি, তবে সিংহ এলে আমায় ইশারা করো। পালাও পালাও, সিংহ আসছে। ওরে বাবা রে! এবার জমিয়ে খাওয়া শুরু করি। না, তা তো হবে না, এটা তো আমার খাবার। এ কোথা থেকে এলো? এমন কথা ছিল না তো বন্ধু। চল হাট। তাহলে আজ আমার গপ্প ফুরালো? না না, একটা বললে হবে না, আরো বলতে হবে। আবার আরো?